8 বছর আগে স্কুল ফিডিং হিসেবে যে খিচুড়িকে মানতে পারেননি তা শিখতেই এখন কেরালা যেতে চান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আর এ নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও এসব কিছুর জন্য সাংবাদিকদের দুষছেন প্রাথমিকের প্রতিমন্ত্রী। যশোরের ঝিকরগাছায় দুটি স্কুলে স্কুল ফিডিং চালু করেছিলেন জাপানি নাগরিক মিয়াকো মাগামি। স্বাস্থ্যসম্পন্ন পরিবেশে শিশুদের বাবা মায়েদের অংশগ্রহণমূলক মডেলে মিড ডে মিল হিসেবে খিচুড়ির ব্যবস্থা করেছিলেন তিনি। 2012 সালে এ নিয়ে প্রতিবেদন হয় এটিএন নিউজে। আমরা প্রথমে একটা স্কুল থেকে শুরু করেছিলাম, সেরকম মানুষরা কেউ অভিজ্ঞতা ছিল না। শিশুদের স্কুল ফিডিং হিসেবে খিচুড়ি সরকারিভাবে চালু করতে তখন কর্তা ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেছেন মিয়াকো, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তার সম্ভব হয়নি। অথচ এত বছর পরে এসে সেই খিচুড়ি রান্না শিখতেই বিদেশ সফরে যেতে চান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খিচুড়ি রান্না শিখতে সরকারি কর্মকর্তাদের এই বিদেশ সফরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হট ইস্যু, আর তাতেই চটেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। নানান জনের নানান কটু কথাই সরকারের নাকি মান যাচ্ছে বলে দাবি তার। এখানেও মিড ডে মিলের আমাদের ভালো দিকের জন্য আমরা এটা করেছি। আমাদের ডিপিপিতে যদি থাকে আমাদের বিভিন্ন ধরনের বাইরে যায় প্রশিক্ষণ নেওয়া দরকার আছে কি নাই, এই নিয়ে হইচই খিচুড়ি বানানোর জন্য। আমার গ্রামে যে খিচুড়ি পাকানো ছেলে মেয়েরা আছে, এটাই তো মেলা। আমার খিচুড়ি পাকাতে বিদেশে যাইতে হবে, এই সামান্য ধারণা নিয়ে গতকাল দেখি বিএনপির রিজভী আহমেদ নানা ধরনের কথা বলছে। সমালোচনা যাই হোক, স্কুল ফিডিং নিয়ে বিদেশ সফরের পক্ষেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, তাই উল্টো দোষ চাপালেন গণমাধ্যমের উপর। আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই। একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না। আপনাদের অনুরোধ করব, এই সমস্ত জামাত বিএনপির সাংবাদিক নতুন নতুন কারা সাংবাদিকতা আসছে, আমার এলাকায় দেখছি সমস্ত বিএনপির ছাত্র দলের যুব দলের ছেলেরা এখন সাংবাদিকতা করে। দায়িত্ব পাওয়ার পর প্রতিমন্ত্রী নিজেও স্কুল ফিডিং দেখতে বিদেশ সফর গিয়েছিলেন, যদিও তা ছিল বিশ্ব খাদ্য কর্মসূচির টাকাই। তবে খিচুড়ি রান্না শিখতে শেষ পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ সফর হয় কিনা তা নির্ভর করছে একনেকের উপর। যেমন আমি কেরালায় দেখছি, সেটা কি গভর্নমেন্টের সামান্য কন্ট্রিবিউট আছে সেখানে, বাকিটা ওইখানকার সোসাইটি করে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।